তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন সকাল, আর একদম দেখো বাইরে থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। প্রত্যেক দিন ঘরের মধ্যে থেকে শুরু করি, তো তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাও। তো চলো, আমি এখন হচ্ছে দেখতে পাচ্ছ পিছনে পুকুর, তো পেছনেই এসেছিলাম বাড়ি। তো চলো, আমি এখন বাড়ির মধ্যে যাব। আর আমার স্নান টান তো হয়েই গেছে, বেলাও হয়েছে 8:30 পৌনে 9টা বাজে মনে হয়, এরকম হবে। আমি বাইরে আছি যেহেতু ঘড়ি দেখতে পারিনি। আর পিছনে দেখতেই পাচ্ছ আমাদের জবা ফুলের গাছ, এই যে। ও, তো চলো, জবা ফুলের অনেকগুলো কুঁড়ি আছে, কালকে ফুটবে, আর অনেকগুলো করেই ফোটে। তো আমি এখন বাড়িতে যাব। আর যেহেতু আমার স্নান টান পুজো হয়ে গেছে, তো এখন রান্নার সময়। তো প্রত্যেক দিনই আমি রান্নার সময় থেকে স্টার্ট করি। আর মেয়ে এখন বাড়িতে নেই, আমি একলা আছি বাড়িতে। মেয়ে সিচনে গেছে, মানে কম্পিউটারে ক্লাস আছে ওর। তো ওই জন্যই দরজাটা সবসময় দিয়ে রাখি, কারণ কুকুর যায় না, ওই জন্য। আর এদিকে দেখো কাচাকুচি করেছি সব, এই যে দেখতে পাচ্ছ। মেয়ের জামাও আছে ওই সাইডে, এই যে রয়েছে। আর এদিকে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ঠাকুর ঘরের কাপড়। ঠাকুরের আসনে যে কাপড়গুলো পাতা হয় সেইগুলোই। এগুলো হচ্ছে দুর্গা প্রতিমার শাড়ি, যেটা দুর্গা প্রতিমাকে পরানো হয় বিসর্জনের পরে, জলে যেগুলো ভাসে সেগুলো তুলে আনে। আমাদের প্রায় এরকম আমাদের পাড়াতেই রয়েছে, সব বাড়িতেই আছে এটা। তো চলো এবারে রান্নার দিকে চলে যাই। কি রান্না হবে আজকে তোমাদেরকে বলে দিই। তো আজকের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো ছোটো ছোটো ছোটো, তাই কী হয়েছে, ইলিশ মাছ তো। তো চলো, কী দিয়ে করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আলু আর কচু কাটা আছে। তো ইলিশ মাছটা আলু আর কচু দিয়ে তরকারি করব। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো আলু নিয়ে নিয়েছি ছাড়িয়ে, ভাতে দেব। কারণ কি বলো তো, ইলিশ মাছের তেল দিয়ে তো আলু ভাতে দিয়ে না হলে ঠিক খাওয়াটা জমে না। তো সেই জন্য ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়া হবে। আর এই আলুর মধ্যে কি একটা ছিল কালো মতো, তো ফেলে দিলাম। আর এদিকে দেখো আমি হচ্ছে আর একটা কাঁকরোল ভাজা বসিয়েছি। তো এদিকে দেখো এই যে হয়েই যাচ্ছে কাঁকরোল ভাজাটা, আমি বসিয়ে দিয়েছিলাম। কারণ ভাবলাম আজকের আগে হচ্ছে তরকারিগুলো করে নেবো। আর মাছটা ভাজা হয়নি এখনও, মাছটা ভাজবো। তো চলো মাছটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো এখানে আমি মাছ নিয়েছি, আর আজকের হচ্ছে এই মাছ রান্না করব। এটা হচ্ছে ইলিশ মাছ, ছোট ছোট একদম ইলিশ, যে এগুলোকে খোকা ইলিশ বলে। তো এই নিয়েছি, গোটা গোটা রেখেছি। এর স্বাদ কিন্তু খুব হয়, টেস্ট হয় খুব। তো আজকের আর কাটাপোনা টোনা কিচ্ছু নিইনি, কারণ ভালো লাগে না রোজ রোজ। এই সব মাছ এখন আসছে, এগুলো নিয়ে নিয়ে যখন এইসব মাছ থাকবে না তখন কাটাপোনা নেবো। তো চলো আমি মাছগুলো ভেজে নিই, আর বক বক করবো না বেশি, কারণ উঠতে হবে। তো মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, এই যে তেলটা গরম হয়েই এসছে। তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চাল নিয়ে বসে পড়েছি, কুলো নিয়ে ঝাড়ছি চালটা। আর এগুলো হচ্ছে রেশনের চাল, একটু ঝেড়ে বেছে পরিষ্কার করেই খেতে হবে। তো চালটা পরিষ্কারই, ওতে কিছু নেই, অল্প একটু ধুলো ময়লা মতো ছিল। তো সেই কারণে যখন ড্যামে ঢালি না তখন বুঝতে পারিনি। তো তারপরে যখন নিলাম তখন বুঝতে পারি, ওই জন্য আবার এনে এনে ঝাড়ছি অল্প অল্প করে, মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ঝেড়ে নিচ্ছি। আর দেখো এটা হচ্ছে আজকের দুবেলার চাল, যতটা লাগবে ততটাই ঝেড়ে নিলাম। তো এখন এটা নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো থালা নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো মেয়ে গিয়েছিল, তো মেয়ে চলে এসছে। আর মেয়ে চলে আসা মানে ওর সঙ্গে সঙ্গে টিফিনের ব্যবস্থাও চলে আসা। তো এখানে দেখো মেয়েকে বলেছিলাম মিষ্টি আনতে, তো নিয়ে এসছে। এটা হচ্ছে বিকালের জন্য, বিকালে একটু আজকে মিষ্টি খেতে ইচ্ছা করলো, কারণ অনেক দিন হলো মিষ্টি খাইনি। তো সন্দেশ নিয়ে এসছে, তোকে বলেছিলাম সন্দেশ, কিংবা আরেকটা কি বলেছিলাম জানো রে, ক্ষীর কদম। তো ওটা মনে হয় পাইনি, তো এই নিয়ে এসছে। যাই হোক, এটা বিকালের জন্য রেখে দিলাম। আর টিফিনে হচ্ছে আজকে, এটা দেখেই তোমরা বুঝতে পেরেছো হয়তো অনেকেই,
আর হচ্ছে পরোটা, পরোটা নিয়ে এসছে। পরোটা বিট পড়ে গেল। এই যে তরকারি, এই পরোটা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা 20 বাজে, খিদেও পেয়েছে। তো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি ভাতের থালা নিয়ে। আর এটা তো জায়গাটা দেখেই বুঝতে পারছো যে এটা রান্নাঘর না, এটা হচ্ছে আমাদের ঘরের দাওয়া। তো এখানে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, আর এখানে দেখো মাছের তেল রয়েছে, এই যে, আর হচ্ছে আলু সিদ্ধ মেখে নিয়েছি, যেটা মাছের তেলের সঙ্গে খাওয়ার জন্য। আর তার আগে বলে দিই, আমাদের কারেন্ট নেই, কারণ হচ্ছে গাছ কাটতে গিয়ে তার কেটে গেছে, ওই জন্য এইখানে এনে তোমাদেরকে দেখাচ্ছি। আর মেঘ করে আছে, তো সেই কারণে রান্নাঘরও অন্ধকার আর ঘরের ভেতরেও অন্ধকার। তো এখানেই খাবে মেয়ে, আর টিভি যেহেতু চলবে না সেই কারণে। আর তো চলো আর দেখাই কি করেছি। এই যে কাঁকরোল ভাজা, তোমরা তখন দেখেছো এটা। তো কাঁকরোলটা ভাজা করেছি, আর এই যে তেল আর আলু সিদ্ধ, আর মেন হচ্ছে তরকারিটা দেখো, লাল লাল ইলিশ মাছের ঝোল কচু আলু দিয়ে। সর্ষে বাটা দিয়ে করতাম, কিন্তু সর্ষে বাটা ছিল না বলে ওই জন্য আর তোমাদের দাদাভাইকে বলতেও ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে আর সর্ষে বাটা দিইনি, আর কাঁচা লঙ্কা আছে দিইনি, গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি, তো এই জন্যই লাল লাল হয়েছে। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই, আর বেশি বক বক করবো না, ফোনে চার্জও নেই, চার্জ শেষ হয়ে এসছে, কখন কারেন্টের লোক আসবে তবে সারবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি দেখো বাইরে রাস্তায় হাঁটাহাঁটি করছি, আর বাইরে একদমই লোক নেই, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আর এখনও কারেন্ট আসেনি, সেই জন্য আমি বাইরে হাঁটাহাঁটি করছি। কি করব, ঘরের মধ্যে ভালো লাগছে না, ফোনে চার্জ একদমই নেই। তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, জানি না রাতে আসবে কি না, বললো তো কারেন্টের লোক আসছে সারার জন্য। তো যাই হোক, আমি এখন ওই দিকেই যাব, দেখব কি হচ্ছে ওদিকের অবস্থা। আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর পরিবেশ, আর বৃষ্টিতে না সব গাছপালা পরিষ্কার হয়ে গেছে বলে আরও সুন্দর লাগছে। তো চলো মেয়ে পড়াচ্ছে, একটু আগেই পড়তে এলো, আর আমি বাইরে একদম রেডি হয়ে চুল টুল বেঁধে নিয়েছি রাতের জন্য, কাজ আর রাখিনি। আর তোমাদের দাদাভাইও বাড়িতে আছে। তো শুয়েছিলাম, তারপরে উঠে যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম, সন্দেশ মেয়ে নিয়ে এসেছিলাম, আমি না, তো ওইটা খাওয়া হলো, সবাই মিলে খাওয়া হলো, খেয়েটে আমি বাইরে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।